হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। সোনাই পূজা ক্রিয়েশনে তোমাদের আরও একবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন প্রায় 8টা কি 8:30 এমনই বাজে, আর এখানে আমি ঘরটা ক্লিন করতে চলে এসেছি। এই ব্লগটা ছিল বেশ কয়েকদিন আগে, তো সেভাবে এডিট করার টাইম পাচ্ছিলাম না, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো অ্যাটলিস্ট এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, বেশ ঠান্ডা ছিল তখন, আর প্রচণ্ড কুয়াশা ছিল সেই দিনটা। তোমাদেরকে সেভাবে শেয়ার করিনি, বাট একটুখানি তোমরা দেখতে পাবে আমার ব্লগে যে মানে বাইরেটা না পুরো সাদা, মানে কিছুই দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল সেদিন। তো দেখো, বেডশিট চেঞ্জ করে তারপর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি আজকে। কাচাকুচি কিন্তু করবো না, পরদিন কাচাকুচি করেছিলাম, কেননা সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল আর অনেক বেলায় রৌদ্র উঠেছিল। তো ভেবেছিলাম কাচাকুচি করব, বাট সেভাবে রৌদ্রটা ঠিকঠাক মানে সকালের দিকে ওঠেনি বলে কাঁচা হয়নি সেদিন। ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা তো লেগেছেই আমার, আর তার সাথে সাথে বেশ কাশিও করেছে। আমার মানারও সেম প্রবলেম। ওর তো মানে এতটাই ও জল ঘাটে, এতটাই কাদা ঘেঁটতে শুরু করেছে এখন যে কি বলবো। এই শীতকালে ও কাদা ঘেঁটতে চায় আর জল নিয়ে খেলা করতে চায়, সেই কারণে ওর না সর্দি কাশি সারতেই চায় না। অনেকটা খেয়াল করে মানে অনেকটা ওকে ভুলিয়ে ওকে শুকনো জায়গাতে খেলানোর চেষ্টা করি, বাট কিছুতেই হওয়ার নয়। মানে যতটুকুনি আমি থাকবো ততটুকুনি ও সেইভাবে খেলা করবে। আর যখনই ও জেঠুর কাছে দিয়ে আসবো, কিন্তু দাদু ভাইয়ের কাছে দিয়ে আসবো, তখন না ও কিছুতেই ওদের কথা শোনে না, আর ওরা রাখতেও পারে না, এতটাই দুষ্টুমি করে। সকালের এই টাইমটুকু আমি হাতে একটু সময় পাই ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য, আর এই টাইমটাতে যদি আমি একটু গা হেলা করি কিংবা ইচ্ছে না করি যে পরে করে নেব, বাট সেই টাইমটা কিন্তু আমার আর হয়ে ওঠে না। এরপর মানাকে খাওয়ানো, তাকে চান করানো, ওই ঘর পরিষ্কার করা থেকে শুরু করে প্রচুর প্রচুর কাজ থাকে একটা সংসারে, তাই না? তার উপর আমাদের এ বাড়ি ও বাড়ি ছুটতে হয়, বিশেষ করে আমাকে। তো সেই কারণে না সেই টাইমটা আর হয়ে ওঠে না। এরপর মানাকে ঘুম পাড়ানোর পরে তো আমি বিছানাটাতে আর গোছানোর মানে সেই সুযোগটাই পাবো না। তো সেই কারণে না আমি এই টাইমটুকু খুব তাড়াহুড়ো করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আজকে দেখো, বেডশিট কাভার টাভার সব কিছুই আমি চেঞ্জ করে ফেলেছি। আর আজকে বললামই তোমাদের সাথে আগে যে আজকে আর কাচাকুচি করে উঠতে পারিনি, কেননা আবহাওয়ার প্রবলেমের জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে গোছানো। খুবই অল্প সময়ের মধ্যেই আমি বিছানাটা গুছিয়ে ফেলি, কেননা প্রচুর কাজ পড়ে থাকে ওদিকে। তো সেই কারণে। আর দেখো, জানালাটা খুলে দিয়েছি, এখানে কিন্তু মানে রৌদ্র বেরিয়েছে এত সুন্দর। মানে দেখবে যেদিন কুয়াশা হয় আর যদি রৌদ্র বেরোয়, সেই রৌদ্রের ঠোঁটটা কিন্তু প্রখর হয়। বাহ, কার গাড়ি এটা? পড়ে যাবে, পড়ে যাবে, গাড়ি পড়ে যাবে। আর এই ক্লিপটা নিয়েছিলাম আমি বিছানা গোছানোর একটু আগে। তো তখন দেখো বাইরেটা পুরোটাই সাদা, মানে সকালের দিকে না একটু হলেও দেখা যাচ্ছিল, বাট যতটাই বেলা বেড়েছে ততটাই কিন্তু কুয়াশাটা আরও ঘন হয়েছিল। বাট শেষের দিকে মানে ঠিক ওই 10:30 11টার দিকে কিন্তু বেশ রৌদ্রও বেরিয়েছিল। আর মানা এখানে খেলা করছিল, তোমরা জানালা দিয়ে দেখতেই পাচ্ছ একটু একটু যে কতটা গাঢ় কুয়াশা। মানা খেলা করছিল, একটুখানি ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, তারপর তাড়াহুড়ো করে চলে এসেছিলাম মানার জন্য খাবার বানাতে। আজকে মানাকে একটু সুন্দর করে খিচুড়ি করে দেবো চিকেন দিয়ে। পাশে দেখতে পাচ্ছ 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, 2 ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো ও পান্তার বেলায় ভাত খাওয়ার পর কিন্তু ডিম সিদ্ধটা খাবে। তো যাই হোক, মানাকেও একটু বাদেই খাইয়ে দেবো। আর একটা কথা তোমার সাথে শেয়ার করি, সেটা হলো সকাল হলেই না আমার মানে সারা দিনটা শুধু মনের মাথার মধ্যে ঘুরতে থাকে যে মানাকে কোন টাইমে কোন জিনিসটা দেবো। আর এদিন কয়েকদিন আগে মানাকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। তো সেখানে ডক্টর বললেন যে মানার বয়স হিসাবে ওয়েটটা একটু হলেও কম আছে। তো সেই হিসাবে বলেছে যে প্রতিদিন মানাকে খিচুড়ি খাওয়াতে। তো খুবই হেলদি একটা খাবার খিচুড়ি, তো যেটা ডাক্তারবাবু আমাকে বললেন। তো সেই হিসাবে কিন্তু ওকে আমি প্রতিদিন একটা টাইম খিচুড়ি দেওয়ার চেষ্টা করছি, এই সপ্তাহটা থেকে শুরু করেছি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করে দিলাম। আগেও মানাকে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খিচুড়ি দেওয়ার চেষ্টা করতাম, বাট যেই থেকে ডক্টর বললেন যে প্রতিদিন ওকে একটু করে খিচুড়ি দিতে হবে, তো সেই থেকেই কিন্তু আমি নিয়ম মাফিক মানাকে খিচুড়ি দেওয়ার চেষ্টা করছি। আর এটা খুবই হেলদি একটা জিনিস, যেহেতু ভাতের ফ্যানটা আলাদা করে ঝরানো হয় না, এই খিচুড়িতেই রয়ে যায়। তো এই মাঠটা না, ভাতের মাঠ যেটা, সেটা খুবই প্রোটিন যুক্ত একটি খাবার এবং ফ্যাট যুক্ত একটি খাবার। তো যাই হোক, চলো, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু অনেকটাই কাজ আমার সারা হয়ে গেছে, আর চলে এসেছিলাম রান্না বান্না করতে।
করতে। তো আজ আমারই রান্না ছিল, দেখতেই পাচ্ছ বাটনাটা করে নিচ্ছি। আইবুড়ো বেলাতে যখন আর কি আমাকে রান্না করতে হতো না, মানে রান্নার ঝামেলাটা ছিল না বললেই চলে, তো সেই টাইমটাতে না আমার ভীষণ শখ হতো যে আমি একটু খুন্তি নাড়বো, একটু রান্না করব, কেউ আমাকে কিছু একটু কাজ দেখতো। সেই হিসাবেই না আমার রান্না করতে ভীষণই ভালো লাগতো, কেউ যেহেতু আমাকে সেভাবে হাত দিতে দিত না সেই কারণে। আর এখন যেদিন আমার রান্না থাকে সেদিন কিন্তু আমি খুবই পরিপাটি করে একেবারে গুছিয়ে চান ধান করে সুন্দরভাবে রান্নাটা করতে আসি। আমার ভীষণই ভালো লাগে রান্না করতে। আর এখন আমি উনুনে রান্না করা শিখে গেছি, সেই মজাটা পেয়ে গেছি। উনুনে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে সেই হিসাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বাটনা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বাটনার যে জলটা পড়েছিল সেটা আমি ঝাড় দিয়ে নিলাম। রান্নাবান্নার পর সব কিছু গুছিয়ে মানাকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি, একটুখানি রেস্ট নিয়ে তো তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াতে। তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি। আর সোনায় দেখো কিছুই খেতে পাচ্ছে না, শুধু ডিমটা ওকে খাওয়াচ্ছি, তাও পুরো মানে সম্পূর্ণটাও কিছুতেই খেলো না। ডিমটা যেহেতু ভালোবাসে ভেবেছিলাম খাবে, বাট খেলো না। আর শুধু না ও শসা খেতে চাইছে, তো দু এক কুচি শসাও খেয়েছে। আমাদের তিনজনকে দেখেই তোমরা বুঝতে পারবে যে সেই টাইমটাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কেননা এই যে দুপুর টাইমে সেই টাইমটাতেও কিন্তু আমরা সোয়েটার জ্যাকেট সব কিছু যে যেমন পরেছিলাম সবাই পরেছিলাম, কেউ কিন্তু খোলেনি। মানে বেশ ঠান্ডা ছিল সেই টাইমটাতে। তো বুঝতেই পারছো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একঘেয়েমি আর ভালো লাগছে না, চলো একটু কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। তো সেই হিসাবে ওর ঠিক মনে ছিল, এর মধ্যে কিন্তু আমি আর ওকে কোনো রকম কিছু বলিনি, কারণ ওর কাজের চাপ ছিল অনেকটাই। তো দেখলাম ও সেই কথাটা রেখেছে। এভাবে যদি ছোটোখাটো কথা হাজব্যান্ড রাখে না তাহলে ভীষণই ভালো লাগে। আর সব থেকে বড়ো কথা, একটা সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ভীষণই জরুরি একটা বিষয়, যেটা আমাদের মধ্যে আছে। ওই জন্য আমরা না ভীষণই ভালো আছি। তো বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম। আচ্ছা শোনা, কেক না, ওটা রুটি বলে, ওটাকে রুটি বলে। আচ্ছা কেক, ঠিক আছে। কেমন খেতে, কেমন কেকটা? হেভি, ইয়াম্মি। কেমন? ভালো না? তুমি তো বললে ভালো। আলো দেবো না? এই যে আলো। পাপা এখন রুটি খাচ্ছে, কেক খাচ্ছে, কেক। আর ভিডিও করব না? ভিডিও অফ করে দেবো? তোমার ভালো লাগে না? খাও, ওটা গালে দাও, গালে দাও দেখি একটু। হ্যাঁ, বড় গাড়ি, ট্রেন গাড়ি চাপবে? ও আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নাও, ট্রেন গাড়ি দেবো, খেয়ে নাও। আর খাবে না? বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো এখনকার মতো সবাইকে টাটা।